একটা বাড়িওয়ালার সিদ্ধান্তে কিন্তু আমাদের এই সম্পূর্ণ কাজগুলো হয়। শাড়িকন লিট্টিকন যত ধরনের কাজই আছে বাড়িওয়ালার সিদ্ধান্ত দিলে তারপরে কিন্তু আমরা কাজগুলো করি। তো এই দেখেন এখানে কিন্তু রান্নাঘরের সিঙ্কের হাউসটা, এই জায়গায় সিঙ্ক বসবে। আর এই যে এখানে হলো কল। তো যারা এই কলটা দেখতে পাচ্ছেন তারা একটু দয়া করে কমেন্টে বলে দেবেন এই কলটা সিঙ্কের তো বর্তমানে 13 ইঞ্চি উপরে আছে। তো 13 ইঞ্চি হাইটে দেওয়া কি এটা কি উত্তম, না কাজটা ভুল হয়েছে? এটা যারা টেকনিশিয়ান আছেন তারা কিন্তু সঠিক বুঝতে পারবেন, অথবা যারা সিঙ্কে রান্নাবান্না করেন তারা কিন্তু বুঝবেন। আমরা অনেক আপুরা আছে দেখা যাচ্ছে সিঙ্কে রান্নাবান্না করেন, তারা কিন্তু জিনিসটা বুঝতে পারবেন শর্টকাটে। তো এই যে কলটা দেন বাড়িওয়ালা এখানে দিল আমাদের হাতে, কিন্তু কলটা দেওয়া কিন্তু একান্ত ঠিক হয়েছে না। এই জন্য ঠিক হয়েছে না, এখানে কিন্তু 13 ইঞ্চি উপরে যদি আমি সিঙ্কের পয়েন্টটা রাখছি, হ্যাঁ উপরে যদি আবার কল লাগাই তাহলে মনে করেন এটা কত উপরে উঠে দেবো কা, একদম মোহনাকে উপরে উঠে যাবো, পরে 18 ইঞ্চি উপরে উঠে যাবো। তো 18 ইঞ্চি উপরে যদি উঠে এই পানিটা পরে সিঙ্কে পড়বো না শৈল্য পড়বো, এই পানিটা কিন্তু সিটটা কিন্তু চতুর্দিকে যাইব। এই সিঙ্কে কিন্তু কাজ করা কিন্তু একদমই ঠিক হবে না। যে এই কাজ করতে আসবে তার কিন্তু শরীর ভিজে যাবো গা। তো ভবন মালিকের সিদ্ধান্ত কিন্তু আমরা কাজগুলো করতে যাই কিন্তু সময়তে কিছু কিছু কাজের আমাদের কিন্তু প্রবলেম হয়। তো যাই হোক, টাইস মিস্ত্রি টাইস করে লাইছে, এখন কিন্তু বাড়িওয়ালা চাইলে কিন্তু এই জিনিসটা কিন্তু আর ঘুরাতে পারবো না। একটা দুইটা কিচেন না, এরকম মিলে প্রায় 40টার উপরে কিচেন রুম আছে। এই সম্পূর্ণ কিচেন রুমে বলে এই কাজগুলো করছে। তো আপনাদের সাথে আমি এই ভিডিওটা এই জন্য শেয়ার করছি, কিন্তু ভবন মালিকের সিদ্ধান্তে আমরা কাজ করতে যাই কিন্তু আমাদের সমস্ত প্রবলেম হয়ে জায়গা। আর একটা আপনারা জিনিস দেখেন, এই যে এটা কিন্তু সিঙ্কের নিচে যে একটা হাউস, এই হাউসের কাজটা কিন্তু নিয়ম ছিল কি, হাউসের নিচ বরাবরই একটা এখানে কল রাখার, এখানে একটা কল রাখবে। এই কলটা আপনারা দেখেন কত দূরাই দিচ্ছে, এই দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কলটা দিচ্ছে। এমনকি নিচে যে 4 ইঞ্চি লাইনটা, এই 4 ইঞ্চি লাইনটা কিন্তু এখানে দিচ্ছে। পুরা কামটাই আমার কাছে একদম উল্টা মনে হইতেছে, কামটা কিন্তু ভালো হইতেছে না। এই 4 ইঞ্চি লাইনটা কিন্তু থাকবো এই সিঙ্কের নিচে, অথবা এই কলটা আপনি দেখতে পাচ্ছেন এই কলটা কিন্তু থাকবো সিঙ্কের নিচে একটু হালকা একটা সাইডে, একটা সাইডে থাকলে সিঙ্কের বরাবর এনে হাউজে যাবো গা। হাউজে গেলে কিন্তু যারা কাজ করবে হাউজে কিন্তু সবচেয়ে সুন্দর হবে। তো এখন কি বাড়িওয়ালায় এটা কি সম্পূর্ণ একটা হাউস দিব, না অর্ধেক হাউস দিব, না কি করব, এখন আমি সঠিক বুঝতে পারতেছি না। যার জন্যে এখানে যখন কল দেখা যায় আর এখানে যখন সিং দেখা যায়, এই নিচে 4 ইঞ্চি লাইনটা দেখা যায়, তো নিশ্চিত হাউস এই জায়গাতে হবে। এই জায়গায় যদি হাউস হয় তাহলে এই সিঙ্কের পানি তারা কীভাবে নেবে? এখানে কোনো 1.5 ইঞ্চি কোনো পাইপ রাখা হয়েছে না, অথবা কোনো 4 ইঞ্চি কোনো পাইপ রাখা হয়েছে না। তাহলে সিঙ্কের পয়েন্টটা তারা কীভাবে দিবে আউটলাইনটা? আমার মাথায় খেলা না, আমি সঠিক বুঝি না বাড়িওয়ালায় কী ধরনের কাজ করাইতেছে অথবা কী কাজ করাইতেছে। এখন ভবন মালিকের সিদ্ধান্ত মিস্ত্রিও কইতাছে, বাড়িওয়ালা যে সিদ্ধান্ত দেয় তারা সেই সিদ্ধান্তে কাজ করব। এখন কি সমস্যা হয় এটা একমাত্র বাড়িওয়ালায় পরবর্তীতে বুঝে নিব। এটা বাড়িওয়ালার সম্পূর্ণ রিস্ক, আমাদের কোনো রিস্ক না। তো যাই হোক, যারা এরকম আমাদের মতো টেকনিশিয়ান আছেন ভবন মালিকের সাথে কথা বললে কিন্তু তারা আপনারা কাজটা কিন্তু খুব সুন্দর মতো করতে চেষ্টা করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।